বাড়ির কাছে আসার জন্য আমরা পরীক্ষায় বসা, এটাই আমাদের আমরা যোগ্যতা, এটাই আমাদের অপরাধ। যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, সেই চাকরিটাই আমাদের অপরাধ। আমাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি আমাদের ফিরিয়ে দাও। যোগ্যতার ভিত্তিতে পাওয়া একমাত্র আর্মস মেম্বার আমি আমাদের বাড়ি, তাই আমার চাকরি আমাদের ফিরিয়ে দাও। সেই সরকার কি করলো? প্রথমে দেখা সেটা বঞ্চিত করলো। আপনারা জানেন যে ন্যূনতম নিয়োগ হয়েছে, একে তো নিয়োগ নেই, কোনো নিয়োগ হচ্ছে না। উল্টে যে ন্যূনতম নিয়োগ হয়েছে কর্মচারী, সেই নিয়োগের দুর্নীতিতে ভরা, সেই দুর্নীতি এবং প্রমাণ দুর্নীতি, যে দুর্নীতি আজকে রাজ্যকে ছাড়িয়ে আমরা যেভাবে চাকরিটা পেয়েছি, যথেষ্ট যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছি, এবং হঠাৎ করে আমার নিজের বুদ্ধিতে জানি না, আমি এত কিছু বুঝি না আইন আদালত, একটা হাইকোর্ট সে কী করে বাঁচতে পারলো না বলে হঠাৎ করে আমাদেরকে উচ্ছেদ করে দিল। যাই হোক, আমি বাঁচতে পারলাম না বলে হঠাৎ করে এতগুলোকে আমি অযোগ্যদের দলে ফেলে দিলাম, রাস্তায় ফেলে দিলাম। এটা কোন বুদ্ধিতে আসে? সামাজিক বুদ্ধিতে আসে, কোন আইনত বুদ্ধিতে আসে, কোন বুদ্ধিতে আসে? আমাদের তো মাথা, আমার ছোট মাথায় ঢুকে না। সামাজিকভাবে অবশ্যই সবাই হয়তো বাঁকা চোখে তাকাচ্ছে, তবে আমি পার্সোনালি আমি সামাজিকভাবে অপদস্থের দিকে তাকাই না। আমি যখন কারেক্ট হই তখন আমি খুব সোজা থাকি, আমি খুব স্ট্রং থাকি। সে ব্যাপারে কেউ আমাকে টলাতে পারবে না, কখনোই টলাতে পারবে না। কে তাকালো, কে কি করলো, আমার কিচ্ছু এসে যায় না। আমি স্ট্রং, আমি ঠিক, আমি সেটাই জানি, এর বাইরে আমি কিছু জানি না। কিন্তু এটা কি করে একটা বিচার ব্যবস্থা এটা করতে পারে? এই রাজ্যে বসবাস করতে তো ভয় পাচ্ছি, সেখানে আমরা কিভাবে সঠিকভাবে কি করব? যাই করবো তো 2 দিন পর এটা বেঠিক, তুমি এখন ভোগান্তিতে ভোগো। হ্যাঁ, সবাই বলছে 2 দিন পর ঠিক হয়ে যাবে, 2 দিন পর ঠিক হওয়াটা তো কোনো কথা হলো না। আর সার্ভিস করছি জয়েনিং 2019-এ। এই মুহূর্তে তোমাদের বলার মধ্যে কিছুই নেই। আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বহুবার হয়েছে, আমাদের জয়েনের সময় ভেরিফিকেশন হয়েছে। যখন এই মামলা নিয়ে সমস্যা হয়, তারপর ডিআই অফিসে গিয়ে আমরা প্রায় 3বার ভেরিফিকেশন দিয়েছি, ভেরিফিকেশন দিয়েছি। এরপরেও যদি অযোগ্য বলা হয়, সেক্ষেত্রে সন্দেহ লেগে যায় যে এই বিচার ব্যবস্থা কতটা যোগ্য। আশা করি শিক্ষক শিক্ষা করলে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। চলছে পাশাপাশি আমাদের চাকরির দাবিতে বৃহত্তর আন্দোলন চলছে। অজুহাতে আমাদের চাকরি খেয়ে নেওয়ার এই সার্কুলার মানছি না, মানবো না। আমরা আইনের ছাত্র না হয়েও এটুকু বুঝি আইনের ইথিক্সটা হচ্ছে এটাই, বিচারের ইথিক্সটা হচ্ছে এটাই। 10 জন নিরপরাধ যদি, এই অপরাধী যদি ছাড়াও পেয়ে যায়, একজন নিরপরাধকে কাউকে শাস্তি দেওয়া যায় না, এটাই এইটার উপরে বিচার ব্যবস্থা নিয়ে আছে। যেখানে সিবিআই, এসএসসি এবং কোর্টও পর্যন্ত স্বীকার করেছে এখানে যোগ্য অনেকেই চাকরি করছে, তাহলে যোগ্যরা চাকরি করা সত্ত্বেও, স্বীকার করে নেওয়া সত্ত্বেও সমস্ত প্যানেলকে ক্যান্সেল করার দাবি কোন আইনজীবীর কোন বিধানে লেখা আছে আমার জানা নেই। আমরা এটাকে অত্যন্ত অমর্যাদাকর মনে করেছি। এবং আরো একটা বিষয়, যে যিনি ওই রাজ্যসভার সাংসদ, তিনি অথচ তারই দলের যুব সংগঠন থেকে শুরু করে তাদের শিক্ষক সংগঠনের রাস্তায় নেমেছে বিনা পয়সায়, তারা নাকি সহায়তা দেবে। এ তো দ্বিচারিতা। তুমি কি করে সলভ করলে যে পুরো প্যানেলকে বাতিল করতে হবে? যেখানে সকলেই বলছে না এখানে যোগ্যতা রয়েছে, যোগ্যতা অনেকেই পেয়েছে, তাহলে এর দায় ছিল তদন্ত করে দেখা। প্রধানত রাজ্য সরকার দায়ী, ভীষণভাবে দায়ী, এবং তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে পারেনি, তারাও ব্যর্থ হয়েছে। এবং সর্বোপরি আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে ন্যাচারাল যে জাস্টিস, সেই জাস্টিসকে
লঙ্ঘন করা হয়েছে বলে আমরা মনে করি এবং বিকাশ বাবুদের ভূমিকাকে আমরা কন্ডেম করছি। একদিকে আপনারা মামলার প্রস্তুতি নিচ্ছেন, আবার রাস্তায় নেমে আন্দোলন করছেন, এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা সংগঠনগতভাবে সমাধানটা কি মনে করেন গোটা? আমরা মূলত দুটো দাবি যে 2016 প্যানেলে যেভাবে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে যারা বিলম্বে এখন এই শাস্তির যে প্রশ্নটা আসছে, এসএসসি হাত তুলে দিয়েছে অথবা তারা সরকারের সঙ্গে কোলাবোরেশন করেছে। একইভাবে মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার এদের সঠিক রিপোর্ট জমা করেনি বলে আজকে কোর্ট জানিয়েছে, তারা তাদের একটা রায় প্রকাশ করেছে। অন্যদিকে এর ফলে যেটা হলো, এদের এই চুরি দুর্নীতি নানান অসহযোগিতা টোটালটা মশার মধ্যে যার ফলে আজকে যারা ব্রাইট স্টুডেন্ট, যারা দীর্ঘদিন চাকরি করছে, তাদের আজকে চাকরি হারা। ভাবতে পারেন এই সময়কার 25,753 জনের চাকরি চলে যাওয়া 2024 সাল, এটা ফলে আজকে মাথায় আকাশ ভেঙে পড়েছে সমস্ত। আমরা চাই যে এদের যাদের যোগ্য তাদের স্ক্রিনিংয়ের দায়িত্ব যাদের, সে ইডি হোক, সিবিআই হোক, কোর্ট হোক, রাজ্য সরকার অবিলম্বে তাদের চাকরিটা ফিরিয়ে দিক। আমরা শিক্ষক সমিতি এসটিএফ পক্ষ থেকে এই কথাই বলতে চাই, এই টোটাল প্রক্রিয়াটাকে যথাযথভাবে তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি হতে হবে যারা দোষ করেছে। ইতিমধ্যে কয়েকজন নেতা মন্ত্রী তারা জানেন, আপনারা জেলে গিয়েছেন। এর বাইরে মেধাযুক্ত যারা রয়েছে, যারা আজকে 52 বছর বয়স, 58 বছর বয়স পর্যন্ত তাদের চাকরি আজকে হারাতে হয়েছে। ইন সার্ভিস টিচার যারা পরবর্তীকালে 2016-তে এসে নতুন করে নিজের জায়গায় বা স্কেল চেঞ্জ করে নতুন একটা জীবন অতিবাহিত করার চেষ্টা করেছিল, সেই শিক্ষকদের আজকে পথে আর চাকরি হারা। ভাবতেই পারছেন, ক্যান্সার পেশেন্ট এই অন্ধ একজন শিক্ষক আমাদের সাথে মিছিলে এসছেন, 2004 সালে চাকরি পেয়েছে এসছেন, 99 সালে চাকরি পাওয়া একজন আছে। এইরকম একটা বিভীষিকাময় যে পরিস্থিতি যারা সৃষ্টি করলো, তাদের চূড়ান্ত আমরা শাস্তি চাই এবং তদন্তের মাধ্যমে যথাযথভাবে আমরা মনে করি যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এই আমাদের দাবি। সুন্দরবনের কাছাকাছি চকপাটুলি হাই স্কুল কিশোর বিদ্যালয়ে যোগদান বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ছিল সেই বিদ্যালয়। পরে বাড়ির কাছে আসার জন্য আমি ট্রান্সফারের জন্য বহু আবেদন করি, ট্রান্সফার না পেয়ে বাধ্য হই 2016 সালে পরীক্ষা দিতে, এবং সেই পরীক্ষা দিয়েছিলাম বলে আজ আমার এই